আচ্ছা, আমরা তো গত ক্লাসেগুলোতে আলোচনা করেছিলাম অ্যাবডোমিনাল রিজন নিয়ে, পেটের 9টি অঞ্চল এবং কোন অঞ্চলে কোন অর্গান আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট সিস্টেম অফ হিউম্যান বডি, ডাইজেস্টিভ সিস্টেম বা জিআইটি ট্র্যাক্ট আমরা যেটা বলি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা, আজকে থেকে সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে যে একটা জিনিস মনে রাখো, আমাদের খাবার গ্রহণ থেকে শুরু করে আমরা মুখের মধ্যে খাবার দিলাম, তারপর খাবারটা কি করলাম, খাবারটা চিবাইলাম, তাই না, চাবাইলাম। এই চিবানোর পথ থেকে শুরু করে আমাদের স্টুল বা পায়খানা হয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত এই যে টোটাল সিস্টেমটা, এখানে যে অঙ্গগুলো জড়িত, যে অঙ্গগুলো কাজ করে তাদেরকে একত্রে বলা হয় কি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম বা জিআইটি ট্র্যাক্ট, যেটাই বলো। আজকে পড়াচ্ছি পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। দেখো আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম বা জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে কোন কোন পার্ট আছে, ঠিক আছে, কোন কোন অংশ আছে। একটা হচ্ছে প্রথমে ওরাল ক্যাভিটি বা মাউথ, ওরাল ক্যাভিটি। 2 নাম্বার হচ্ছে অরোফ্যারিংস, অরোফ্যারিংস। 3 নাম্বার হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস। 4 নাম্বার হচ্ছে স্টমাক, 4 নাম্বার কি, স্টমাক। 5 নাম্বার কি দেখো, 5 নাম্বার হচ্ছে স্মল ইন্টেস্টাইন। 6 নাম্বার হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই 6টা হচ্ছে মেইন পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ওরাল ক্যাভিটি, অরোফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই 6টাকে লিখে নাও। এই 6টা লিখে নাও। দেখো এই যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, তাই না, এই স্মল ইন্টেস্টাইনের আবার 4টা পার্ট আছে। কয়টা পার্ট, সরি 3টা পার্ট আছে। একটা হচ্ছে ডিউডিনাম, ডিউডিনাম। 2 নাম্বার পার্ট হচ্ছে জিওজিনাম। 3 নাম্বার পার্ট হচ্ছে ইলিয়াম। এই 3টা আবার পার্ট আছে এই স্মল ইন্টেস্টাইনের। একটা হচ্ছে ডিউডিনাম, জিওজিনাম এবং ইলিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে 7টা। লার্জ ইন্টেস্টাইনের পার্ট কয়টা, 7টা। 1 নাম্বার পার্ট হচ্ছে সিকাম। 2 নাম্বার পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং কলন, অ্যাসেন্ডিং কলন। 3 নাম্বার পার্ট হচ্ছে ডিসেন্ডিং কলন। আচ্ছা, এই 3টাকে লিখে নাও, আরো 4টা পার্ট আছে। আচ্ছা, তাহলে এই লার্জ ইন্টেস্টাইনে আরো 4টা পার্ট আছে। দেখো একটা হচ্ছে 4টা পার্টের মধ্যে 4 নাম্বার পার্ট হচ্ছে সিগময়েড কলন। কি নাম, সিগময়েড কলন। সিগময়েড কলন। 5 নাম্বার হচ্ছে ট্রানভার্স কলন। বানানটা একটু ভুলে গেল।
ট্রান্সভার্স কলন। আচ্ছা 6 নাম্বার হচ্ছে কি, 6 নাম্বার হচ্ছে রেকটাম এবং 7 নাম্বার অ্যানাল ক্যানাল। সিগময়েড কলন, ট্রান্সভার্স কলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, এই লার্জ ইন্টেস্টাইনের লাস্টের এই 7টা পার্ট। তাহলে দিস ইজ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। এই কয়টা পার্ট থেকে আমরা যখন মুখে খাবারটা খাই তখন মুখ কি করে, ওরাল ক্যাভিটির মধ্যে দাঁত আছে, ট্রাঙ্ক আছে, এটাকে ক্রাশ করে খাবারকে, আমরা চিবাই না, ক্রাশ করে কি ভেঙে ফেলা, খাবারকে ভেঙে ফেলে। তারপরে অরোফ্যারিংস দিয়ে, ইসোফেগাস দিয়ে খাবারটা স্টমাকে চলে যায়। স্টমাকে যাওয়ার পরে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন হয়ে ডিউডিনাম হয়ে লার্জ ইন্টেস্টাইনে যায়। সেখানে লার্জ ইন্টেস্টাইন কোনটা দেখো না, পেটের মধ্যে নাড়ি ভুড়ি দেখা যায়, এগুলোই লার্জ ইন্টেস্টাইনের পার্ট, ঠিক আছে। কিন্তু ঘটনা কি জানো, স্মল ইন্টেস্টাইন বড় না লার্জ ইন্টেস্টাইন বড় দৈর্ঘ্যে, বড় কোনটা? বেসিক্যালি লার্জ ইন্টেস্টাইন বড় হওয়ার কথা, তাই না, কিন্তু বড় হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এটার কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইন ভিল্লি নামে একটা অংশ আছে, এই ভিল্লিটা স্মল ইন্টেস্টাইনের বড় আর লার্জ ইন্টেস্টাইনের ছোট। এই ভিল্লির উপর নির্ভর করে দৈর্ঘ্যে লার্জ ইন্টেস্টাইন ছোট আর স্মল ইন্টেস্টাইন বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে খাবার শুধু কি এই যে পার্টগুলো এই পার্টেই হজম হয়ে যায়, তাহলে লিভারের কি প্রয়োজন? মানে কয় না তোর খাবার হজম হচ্ছে না, তোর লিভারের সমস্যা, তাহলে লিভারের ওখানে কি দরকার? লিভার তো কোনো দরকার নাই, এই যদি থাকে তাহলে তো খাবার হজম হয়ে যাওয়ার কথা। আসলে না, লিভারেরও প্রয়োজন আছে। লিভার অ্যাজ এ সাপোর্টিভ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম, প্যানক্রিয়াস ইজ এ সাপোর্টিভ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম, স্যালিভারি গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইজ এ সাপোর্টিভ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। এই সবগুলো গ্ল্যান্ড। তাহলে এটা গেল পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। এবার হবে গ্ল্যান্ড অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে কোন কোন গ্ল্যান্ড আছে দেখো, 5টা গ্ল্যান্ড আছে, সেটা লিখে দিচ্ছি। গ্ল্যান্ড অফ ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, স্যালিভারি গ্ল্যান্ড, আচ্ছা 2 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, 3 নাম্বার হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, 4 নাম্বার হচ্ছে লিভার, 5 নাম্বার হচ্ছে প্যানক্রিয়াস। এগুলো সব গ্ল্যান্ড অফ ডাইজেস্টিভ সিস্টেম। এই গ্ল্যান্ডগুলো খাবার হজমে সহায়তা করে। একটা স্যালিভারি গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াস। তাহলে ওই পার্টগুলো খাবার হজমে সরাসরি সহায়তা করে আর মানে সরাসরি কাজ করে, আর এই গ্ল্যান্ডগুলো খাবার হজমে সহায়তা করে। যেমন দেখো স্যালিভারি গ্ল্যান্ডের কি কাজ? স্যালিভারি গ্ল্যান্ডের কাজ হচ্ছে স্যালিভা সিক্রেশন করা। আমাদের মুখের মধ্যে থুতু আছে না, রস আছে না, এখানে তো খাবারটা ভিজে যায়, তাই না? যদি থুতু রস না থাকতো তাহলে আমরা খাবার দিতাম, খাবারগুলো শুকনাই থাকতো। তাহলে শুকনা খাবার কি গলাতে নামবে? শুকনা খাবার গলাতে নামে না। তো এই স্যালিভারি গ্ল্যান্ডের কাজ হচ্ছে স্যালিভাকে সিক্রেশন করা এবং খাবারকে মুখের মধ্যে নরম করে ভিজিয়ে ফেলা। আচ্ছা, তারপরে খাবার চলে যাচ্ছে কোথায় যাচ্ছে? আমাদের ইসোফেগাস দিয়ে স্টমাকে চলে যাচ্ছে। স্টমাকে যা যখন হজম হইতে লাগে সেখানে কি প্রয়োজন হয়? সেখানে প্রয়োজন হয় গ্যাস্ট্রিক জুসের প্রয়োজন হয় খাবারকে হজম হওয়ার জন্য। এই যে গ্যাস্ট্রিক জুস সেই খাবারকে হজমে সহায়তা করে। আচ্ছা, এইখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে সব খাবারকে গ্যাস্ট্রিক জুস হজম করতে পারে না। ফ্যাট জাতীয় খাবারকে হজম করার জন্য বাইল লাগে। বাইল মানে কি? পিত্ত রস লাগে। আর পিত্ত ধরলে কার সঙ্গে থাকে? লিভারের সঙ্গে থাকে, তাই না? তাহলে এই লিভার তখন পিত্ত রসটা হজমের মানে সিক্রেশনে সহায়তা করে, পিত্ত রসটা ছড়িয়ে দিতে সহায়তা করে। তখন এই পিত্ত রসটা লিভারের সাহায্যে স্টমাকের আশপাশে গিয়ে কি করে? খাবারটাকে, ফ্যাট জাতীয় খাবারটাকে হজম করে ফেলে। আচ্ছা, তারপরে খাবারটা কোথায় গেল? খাবারটা গেল ইন্টেস্টাইনে, তাই না? ইন্টেস্টাইনে কিছু গ্ল্যান্ড আছে যে খাবারগুলোকে হজম করে এবং সেখান থেকে নিউট্রিশনটা, পুষ্টিটাকে শোষণ করে নেয়। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, তাহলে লিভারও কিছু এনজাইম পাঠায়, সেখানে সিক্রেশন করা ছাড়াও কিছু এনজাইম পাঠায় খাবারকে হজমের জন্য। দেখো না, অনেক রুগীর যখন খাবার হজম হয় না ডাক্তার এনজাইম লিখে দেয়, তাই না? মানে লিভারের এনজাইম ঠিক মতো সিক্রেশন হচ্ছে না বিধায় তাকে আর্টিফিশিয়ালভাবে এনজাইম দিতে হচ্ছে।
আচ্ছা, প্যানক্রিয়াসের কাজ কি? প্যানক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিন সিক্রেশন করা। ইনসুলিন কি করে? আমাদের শুধু খাবার কি পেটেই হজম হয়? খাবার তো সেলের মধ্যে গিয়েও একটা ডাইজেশন হয় না? সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখবে যে একটা সহজ ভাষা, ডায়াবেটিসের রোগী যতই খাক শুকায় যায়। কেন শুকায় যায়? তার কারণ তার শরীরে ইনসুলিন অভাব। ইনসুলিন অভাবের জন্য তো আমরা ইনসুলিন কি করি? আর্টিফিশিয়ালভাবে ইনসুলিন তাকে মানে প্রডিউস করি, তাকে আমরা ইনসুলিনটা তাকে আবার সিরিঞ্জের মাধ্যমে দিয়ে দিই। প্যানক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিনটাকে সিক্রেশন করা। আচ্ছা, তো এই যে ইনসুলিনটা সিক্রেশন যখন হয় না, সেটাই তো ডায়াবেটিসের পেশেন্ট। আমাদের সেলের মধ্যে খাবার হজম হয়ে সেইখানে শক্তি উৎপন্ন হওয়ার জন্য দরকার হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনটাকে সিক্রেশন করে প্যানক্রিয়াস, ঠিক আছে? এছাড়াও প্যানক্রিয়াস অন্যান্য আরও হরমোন সিক্রেশন করে, যে হরমোনসগুলো আমাদের খাবার হজমে সহায়তা করে। তাহলে এই প্রত্যেকটা গ্ল্যান্ডেরই একটা করে কাজ আছে খাবার হজমের ক্ষেত্রে। আমাদের পার্টটাই তো খাবার হজমের পার্ট, তাই না? তাহলে এই গ্ল্যান্ডের ভূমিকা আছে, ওই পার্টেরও ভূমিকা আছে। এই গ্ল্যান্ডগুলোর নাম এবং পার্টগুলোর নাম মুখস্থ করে আসবে। আচ্ছা, একটা কথা, পুষ্টি কি আর ভিটামিন কি? দুইটা কি একই জিনিস? তাহলে পুষ্টি কি আর ভিটামিন কি বলো দেখি? পুষ্টি কি? হোয়াট ইজ নিউট্রিশন? নিউট্রিশন কি? আর ভিটামিন কি? পুষ্টি জিনিসটাকে ভিটামিন। পুষ্টি খাওয়া যায়, ভিটামিনও খাওয়া যায়, তাই না? পুষ্টিও খাওয়া যায়, ভিটামিনও খাওয়া যায়, তাই না? ভুল। ভিটামিন খাওয়া যায়, পুষ্টি খাওয়া যায় না। হ্যাঁ, পুষ্টি দিস ইজ প্রসিডিউর, একটা প্রসেস। পুষ্টি কোনো খাদ্য না, পুষ্টি হচ্ছে এক ধরনের প্রসেস। এই যে আমরা খাবারটা খেলাম, ভিটামিন খেলাম, মিনারেলস খেলাম, ক্যালসিয়াম খেলাম, ফসফরাস খেলাম, আমরা হচ্ছে জিঙ্ক খেলাম, এগুলো সব যখন আমাদের স্টমাকে গেল, যখন খাবারটা হজম হলো, হওয়ার পর কোথায় গেল? ইন্টেস্টাইনে গেল, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, কলনে গেল। সেখান থেকে ওই পুষ্টিটাকে, এই খাবারটাকে শোষণ করে নিচ্ছে, তার ইয়েটাকে, ভিটামিনটাকে, তার উপাদানটাকে শোষণ করে নিচ্ছে। এই যে উপাদান শোষণের যে প্রসেস, দিস ইজ নিউট্রিশন, এটাই পুষ্টি, ঠিক আছে? পুষ্টি কোনো খাবার নয়। আচ্ছা, আর এই খাবারটা শোষণ করে নিতে লিভারের, প্যানক্রিয়াসের বিশাল বড় একটা ভূমিকা আছে। যদি হরমোন সিক্রেশন না করে, খাবার শোষণ করবে না, যা খাবে তাই বাইরে হয়ে যাবে। আচ্ছা, লিভারও যদি ঠিকমতো কাজ না করে, তোমার খাবার হজম হবে না, কারণ সে তো এনজাইম সিক্রেশন করে, তাই না? তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট গ্ল্যান্ড অফ ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। লিভার হচ্ছে সবচাইতে বড় গ্ল্যান্ড, সবচাইতে বড় গ্রন্থি আমাদের শরীরের মধ্যে। এছাড়া অনেক ছোট গ্রন্থি আছে। টনসিল এক ধরনের গ্রন্থি। আমাদের ঘাড়ে হাত দাও, এখানে অনেক ছোট ছোট লিম্ফ নোড আছে। ঘাড়ের মধ্যে হাত দিলে গুটি 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 হাতের সঙ্গে বাঁধে। প্রত্যেকটা লিম্ফ নোডের একটা কাজ আছে। এই গ্ল্যান্ড ছাড়া আমাদের শরীরে অনেক গ্ল্যান্ড আছে। এগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমরা যখন তোমাদের সিস্টেমের নাম লিখে দিয়েছিলাম না, সিস্টেমের নামের মধ্যে একটা কী লিখেছিলাম? এন্ডোক্রাইন গ্ল্যান্ড লিখেছিলাম, হরমোন তন্ত্র, তাই না? এই এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যখন পড়াবো, তখন এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা আলাদা আলাদাভাবে পড়াই দিব। আচ্ছা, আর লিভারটা হচ্ছে সবচাইতে বড় গ্ল্যান্ড আমাদের শরীরের মধ্যে। লিভার, প্যানক্রিয়াসের প্রত্যেকটা গ্ল্যান্ড। এছাড়া আমাদের ঘাড়ে, গলায়, তারপরে এই যে পায়ের এখানে যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলো থেকে ডাব্লিউবিসি সিক্রেশন হয়। গত ক্লাসে ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করেছিলাম। ডাব্লিউবিসির কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করা। আর ডাব্লিউবিসি কোথা থেকে তৈরি হয়? গ্ল্যান্ড থেকে তৈরি হয়, তাই না? তাহলে গ্ল্যান্ডগুলো দরকার আছে না? আচ্ছা, তাহলে আগামী দিন আমরা পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম এবং গ্ল্যান্ড অফ ডাইজেস্টিভ সিস্টেম এটা পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।